আমার তোহা চাচা জানার জন্য ফুরফুরা শরীফের এত কিছু উন্নয়ন জানার জন্য মুখ্যমন্ত্রী এত এইখানে ফোকাস, সেই তোহা সিদ্দিকী সাহেবের কে খারাপ করার পরিকল্পনা চলছে। আজকে আমরা দেখলাম তোহা সিদ্দিকী চাচা যেন পূর্বে ঢুকলেন, গাড়িতেই আসলেন, কথা বললেন, দেখলাম তেনার ওপরে উঠে যে একটা সময় স্পেন্ড করবে, কথা বলবে, সেই পরিবেশ করতে দিয়ে আল্লাহ পবিত্র রমজান মাসে আপনার কাছে সর্বপ্রথম দোয়া চাই আল্লাহ আমাদের সকলের ইমানের সঙ্গে মহৎ। এটা তো দাওয়াত ইনভাইট তো ডিএম স্যারের মাধ্যমে, ডিএম ম্যাডামের কাছ থেকেই হয়েছে। এসডিও স্যার নিজে চিঠি দিয়েছে, গেলেন না কেন? এর ভেতরে রহস্যটা। ফুরফুরা শরীফের মুখ্য নির্দেশক কে? ফুরফুরা শরীফের পীর সাহেব কে? সবাই সবার মতো করে একজন করে কথা বলছে, তাহলে আমি কে? আপনাদেরকে দেখতে হবে এর ভেতরে রহস্যটা কি। এই রহস্য আমরা অনেক কিছু বলতে পারি, তবে ধন্যবাদ জানাবো যারা আজকে এসেছেন, তাদেরকে ধন্যবাদ জানাবো যে আপনাদের যে চেষ্টা, রাজ্যের যে পরিস্থিতি দেখুন। মমতা ব্যানার্জি এখানে হিজাব পরে এসেছে, মনে ভাববেন না যে সব ভোট তানার দিকে চলে যাবে। রাজ্যের মানুষের বোকা নেই, রাজ্যের মানুষের চোখ খুলেছে। ফুরফুরা শরীফ ভোট ব্যাংকের জায়গা না। ফুরফুরা শরীফকে আসলেই সব মুসলমান ভোট, মুসলিম ভোট সব চলে যাবে না। আমরা ছোট মানুষ হলেও একটু কথা আপনাদেরকে মাধ্যম দিয়ে বলি, ফুরফুরা শরীফের মানুষ, বাংলার মুসলমান, বাংলার আপামর জনসাধারণ, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান জানে কোথায় ভোট দিলে উপকার হবে। এই কমিউনিটি ভিডিও দেবো, বেশি দেবো না, কম দেবো? মিনিমাম 5 মিনিট। ঠিক আছে, চলো। ভাইজান মূলত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বয়ং নবান্ন ছেড়ে ফুরফুরা শরীফে তিনি গ্রেপ্তার মাহফিলে এলেন। সর্বপ্রথম ফুরফুরা দরবার শরীফ পীর হোসেন সিদ্দিকী হুজুর কেবলার দরবার পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনের পক্ষ থেকে আপনাদের চ্যানেলে যতজন দেখছে সকলকে রমজান মাসের মোবারকবাদ ও আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দীর্ঘদিন ধরেই শুনছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে আসবেন। দীর্ঘ 2 মাস থেকে 3 মাস ধরে আমাদের কাছে খবর ছিল। ইতিপূর্বে 4 দিন আগে আমাদের কাছে আনঅফিসিয়ালি একটা খবর আসলো যে দিদি আসছেন আপনাদের কাছে। কারণ তেনার ইচ্ছা লেগেছে যে দীর্ঘদিন আপনাদের সাথে যোগাযোগ হয়নি, আমার লোকগুলো আপনাদের সাথে ঠিকভাবে যোগাযোগ রাখছে না। আমার মনে হয় আপনাদের সাথে যোগাযোগ রাখা দরকার। এই সুবাদেই আমাদের কাছে একটা খবর এলো। আমরা অফিসিয়ালিভাবে 2 দিন আগে থেকে কাগজপত্র, চিঠি এবং কালকে আমাদের পাশ আসে। সেই অনুযায়ী আমরা আমাদের সিদ্ধান্ত নিলাম। হুজুর পরিবার থেকে সকলে মোটামুটি আজকে 2টো পীর সাহেব ছিলেন, প্রায় 7-8 জন পীরজাদা ভাই ছিলেন এবং আমাদের পাড়া প্রতিবেশী আমাদের সিদ্দিকী ফ্যামিলির মানুষজনও ছিলেন আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে রাজ্যের দপ্তরের মানুষগুলোও ছিলেন। খুব ভালো লাগলো। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কোনো রাজনৈতিকভাবে তিনি আজকে আসেনি। আজকে ফুরফুরা শরীফের যারা আমরা পীরজাদা রয়েছে আমাদের সাথে একান্তে কথা বলার জন্য, একসাথে সম্পর্ক করার জন্য, নতুন মুখদেরকে চেনার জন্য তিনি আসলেন। আমরা তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি ফুরফুরা শরীফ থেকে। তারা যারা রয়েছেন তাদেরকে মোবারক জানাচ্ছি। একটা কথা বলতেই হয় যে ফুরফুরা শরীফ আজকে দীর্ঘ 15 থেকে 16 বছর তার সাথে আমাদের রাজনৈতিক সম্পর্ক হলেও কিন্তু তার পূর্বে আমাদের সাথে সম্পর্ক ছিল। আমি অবাক হলাম আজকে এসেই তিনি আমাদেরকে চিনতে পেরে গেলেন। এই যে চিনতে পেরে যাওয়াটা সত্যি, যে একটা মুখ্যমন্ত্রীর এত রাজ্যের দায়িত্ব থাকা সত্ত্বেও আমাদেরকে যে চিনে ফেললেন মুখগুলো, সত্যি এটা আনন্দর। তবে এক কথা বলি যে রাজ্যের বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো না। রাজ্যের যে এই মুহূর্তে যে সাম্প্রদায়িক সম্প্রীতি যে নষ্ট করার একটা রাজনৈতিকভাবে প্রলোভন চলছে, এটা সত্যিকারের অস্বীকার করা যায় না। মুখ্যমন্ত্রীকে আমাদের মুরব্বী, আমাদের ভাইজান যারা রয়েছিলেন তারা অনেকেই বললেন। দেখেন, আমাদেরও মনে অনেক কথা ছিল। আমার প্রায় 20 থেকে 30টা দাবি নিয়ে আমার ইচ্ছা ছিল। বর্তমানে বাংলায় আমাদের যুবক ভাইদের চাকরি নেই, কর্মসংস্থান নেই, ভালো গাইডলাইন্সের ওপরে চলে শিক্ষা ব্যবস্থায় যাব নেই, সর্ব জায়গায় শিক্ষা ব্যবস্থাকে তুলে দেওয়া হয়েছে। সর্বোপরি আমি থিওলজি ছাত্র, মাদ্রাসা থিওলজির সেই ফুরফুরা শরীফ সিনিয়র মাদ্রাসাকে এক প্রকার একটা কার্টুন ঘর, একটা গোডাউন রূপে রূপান্তরিত হয়ে গেছে। আমার ঘরের প্রতিষ্ঠান। এই আমরা দীর্ঘদিন ধরে দাবি তুলেছিলাম যে আমার ফুরফুরা শরীফকে একটা আলোক, যে ফুরফুরা শরীফের জন্য আজকে এত কিছু। আপনারা হয়তো জানেন ফুরফুরা শরীফ কিন্তু আলিয়া ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি হয়েছে, ফুরফুরা শরীফ সিনিয়র মাদ্রাসা হওয়ার কথা ছিল। কিন্তু এখান থেকে কিছু স্বার্থলোভী মানুষরা এখান থেকে আলিয়াকে দিয়ে দিল, ফুরফুরাকে দিল না। ফুরফুরা শরীফে আমাদের মাতৃসদন এলো, আমাদেরকে দিল না, দিয়ে দিল জাঙ্গিপাড়ায়। ফুরফুরা শরীফে এলো আপনার আলিয়া ইউনিভার্সিটির আমাদের ক্যাম্পাস, সেটা চলে গেল ফুরফুরা থেকে উজলের দিকে চলে গেল। এবং
এইখানে এই ফুরফুরা শরীফে ইলেকট্রিক দপ্তরের যেগুলো সেগুলো আসার কথা ছিল, চলে গেল জাঙ্গিপাড়ায়। মানে এভরিথিং ফুরফুরা শরীফে যা দিচ্ছে সব চলে যাচ্ছে অন্য জায়গায়। এমনকি ফুরফুরা শরীফ উন্নয়ন কমিটি আমাদের যিনি বর্তমান জেলা কর্মদক্ষ রয়েছেন কত সুন্দরভাবে খেদমত করছে, তানাকে করতে দেওয়া হচ্ছে না। আমি দেখছি, আপনাদেরকে বলবো কিভাবে, কিন্তু তানার নামে অপবাদ দিয়ে দেখলাম সেই ডিপার্টমেন্টটা এসডিও স্যারের হাতে ডিএম স্যারে পাঠিয়ে দিল। দেখেন কাজের মধ্যে ভুল রয়েছে। এখানে আমাদের মন্ত্রী সেনাশিস চক্রবর্তী রয়েছেন, যখনই ফোন করি যে মুহূর্তে যা দরকার তাই শোনেন। আপনি দেখুন তাকে কীরকমভাবে এই রাজনৈতিক মহল কী করছে। আমার তোহাচাতে জানার জন্য ফুরফুরা শরীফের এত কিছু উন্নয়ন জানার জন্য মুখ্যমন্ত্রী এত এইখানে ফোকাস, সেই তোহা সিদ্দিকী সাহেবের কে খারাপ করার পরিকল্পনা চলছে। আজকে আমরা দেখলাম তোহা সিদ্দিকী চাচা যেন পূর্বে ঢুকলেন, গাড়িতেই আসলেন, কথা বললেন, দেখলাম তেনার ওপরে উঠে যে একটা সময় স্পেন্ড করবে, কথা বলবে, সেই পরিবেশ করতে দেওয়া হলো না। আমি অবাক হয়ে গেলাম আজকে যে ফুরফুরা শরীফের মাত্র 2টো পীর সাহেব গেল, আর গেল না কেন? এটা তো দাওয়াত ইনভাইট তো ডিএম স্যারের মাধ্যমে, ডিএম ম্যাডামের কাছ থেকেই হয়েছে, এসডিও স্যার নিজে চিঠি দিয়েছে, গেলেন না কেন? এর ভেতরে রহস্যটা খুঁজতে হবে, আপনাদেরকে দেখতে হবে এর ভেতরে রহস্যটা কী। এই রহস্য আমরা অনেক কিছু বলতে পারি, তবে ধন্যবাদ জানাবো যারা আজকে এসেছেন, তাদেরকে ধন্যবাদ জানাবো যে আপনাদের যে চেষ্টা, রাজ্যের যে পরিস্থিতি দেখুন। মমতা ব্যানার্জি এখানে হিজাব পরে এসেছে, মনে ভাববেন না যে সব ভোট তানার দিকে চলে যাবে। রাজ্যের মানুষ আর বোকা নেই, রাজ্যের মানুষের চোখ খুলেছে। ফুরফুরা শরীফ ভোট ব্যাংকের জায়গা না। ফুরফুরা শরীফকে আসলেই সব মুসলমান ভোট, মুসলিম ভোট সব চলে যাবে না। আমরা ছোট মানুষ হলেও একটু কথা আপনাদেরকে মাধ্যম দিয়ে বলি, ফুরফুরা শরীফের মানুষ, বাংলার মুসলমান, বাংলার আপামর জনসাধারণ, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান জানে কোথায় ভোট দিলে উপকার হবে। তো দিদি যদি আপনাদের উপকার করে সাথে থাকবেন, দিদি যদি উপকার না করে আপনাদের সিদ্ধান্ত আপনারা নেবেন। ভোট আপনার অধিকার, আপনার অধিকার কেউ কাটতে পারবে না। অতএব এখান থেকে স্পষ্ট বার্তা, ফুরফুরা শরীফ স্পষ্ট বার্তা, আপনার ভোট যাকে খুশি দেবেন, যেন রাজ্যের ক্ষতি না হয়ে যায়, দেশের না ক্ষতি হয়ে যায়, এই দিকে লক্ষ্য রাখবেন। এবং ধন্যবাদ জানাবো পীরমহলে যারা ছিলেন, বিশেষত সৈয়দ নাজিমউদ্দিন সাহেবকে, পিরজাদা সাফিরি সিদ্দিকী সাহেবকে, তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়েই আজকে এখানে আসা সার্থক হয়েছে। এবং আমার একটা দাবি মুখ্যমন্ত্রী আপনাদের মাধ্যম দিয়ে বলবো যে চারি জায়গায় লক্ষ্য করা যায় এক ধরনের মুসলিম তোষণ শুরু হয়েছে, মুসলমানদের ওপরে আক্রমণ হয়েছে, মাদ্রাসাগুলোগুলো শেষ হয়ে যাচ্ছে। রাজ্যের যারা শিক্ষা অনুরাগী এবং শিক্ষক ভয় আছেন, তাদের শিক্ষা জায়গার ঠিক মান্যতা দেওয়া হচ্ছে না, শিক্ষাকে একদম নিচতলে তলানিতে ফেলে দিচ্ছে। অতএব শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা এবং রাজ্যের ছেলেদের কর্মসংস্থান, বিশেষত ফুরফুরা শরীফ পীর হোসেন সিদ্দিকী হুজুর আবরা হুজুরকা যে প্রতিষ্ঠান রয়েছে, জাতি ধর্ম নির্বিশেষে সকলকে নিয়ে যে সেবামূলক কাজ করে যাচ্ছে আমার রাইজিং ওয়েলফেয়ার ট্রাস্ট, আপনারা যুক্ত থাকবেন, সেবা নেবেন, শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত রাখবেন। ফুরফুরা শরীফ সর্বসময় হকের পক্ষে, ন্যায়ের পক্ষে ছিলেন। আপনারা কেউ ভাববেন না মুখ্যমন্ত্রী এসেছে ফুরফুরায় রাজনীতি করতে এসেছে, ভোট তার দিকে চলে যাবে। আপনার যে ভোট আপনি আপনার মতোই দেবেন, যেখানে আপনার দিতে ইচ্ছুক আপনি সেখানেই দেবেন। ফুরফুরা শরীফকে কেউ শুধুমাত্র ভোট ব্যাংকের হিসাবে না ব্যবহার করতে পারে, এটা আপনাদের কাছে আশাবদ্ধ থাকবে। বিগত দিনে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি একাধিক প্রতিশ্রুতি দিয়েও চেষ্টা করেছে, কিন্তু মানে প্রতিশ্রুতি দেওয়া, জি, কিন্তু সেই পরিস্থিতি মানে কতটা আপনাদের দেখেন, আমি আশাই ছিলাম আমাদের বড় বড় ভাইজানরা তানারা এই কথাগুলো বলেন, রেল লাইন হলো না কেন? কেননা তোহা চাচা যেন বারবার, একবার নয় বারবার মুখ্যমন্ত্রী বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে নিজেও আমাদের ববিদা ফিরহাদ হাকিমদা মাধ্যম দিয়ে তুলেছিলেন রাজ্যের হজ কমিটির যে পরিস্থিতি, কেন পীরজাদা নেই, ফুরফুরা শরীফে পীরজাদা নেই, হজ কমিটি এত বড় একটা জায়গা উনি তুলেছিলেন বারবার। কিন্তু দুঃখজনক ব্যাপার, আজকে আমাদের যারা বড় বড় ভাই, কেন বলবো না, কিসের জন্য বলবো না, তাদের মনের কি রহস্য জানি না, তারা কেন বললেন না যে আমাদের পূর্বের যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল কেন তিনি তার কাছে কেন হয়নি জানলেন না। আর যেগুলো এসেছে তার মধ্যে যে বিরাট অঙ্ক ও একটা অর্থ মানে নৈছয় হয়েছে, এই বিষয়েও কেন প্রশ্ন করলেন না, এটা দুঃখজনক। তবে ইনশাল্লাহ আশা রাখি যারা রয়েছেন, ডিএম ম্যাম রয়েছেন, এসডিও স্যার রয়েছেন, জেলা কর্মাধ্যক্ষ রয়েছেন, এমপি রয়েছেন, এমএলএ সাহেব রয়েছেন, তারপরে আমাদের সকলে রয়েছেন, তারা ইনশাল্লাহ আশা রাখি এরপরে ফুরফুরা শরীফ উন্নয়ন দিকে মন দেবে আশা রাখি। আর একটা কথা বলি আপনাদের মাধ্যম দিয়ে, পীর হোসেন সিদ্দিকী হুজুর কেবলা সর্বসময় রাজনীতির বিরুদ্ধে মানে থেকে দূরে ছিলেন, আমাদেরকেও সেই আদেশ তোমরা সেবামূলক কাজে থাকো। অতএব আমরা সুফি অর্থাৎ জলসা এ দিলে থাকি, আজকে এসেছেন তাই আপনাদেরকে বার্তা দিলাম। ফুরফুরা শরীফকে সবসময় রাজনৈতিক
কালিমা লিপ্ত থেকে দূরে রাখবেন। ফুরফুরা শরীফকে সবসময় শিক্ষা, সেবা, একতার দিকে আপনারা আগিয়ে নিয়ে যাবেন, এই আশাই রাখবেন। আপনার পরিচয়? মোহাম্মদ মরেকিন সিদ্দিকী, পি জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনের পরিচালক, রাইজিং ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট, ফুরফুরা দরবার শরীফ পীরজাদা। এবার ওনারা ওনারা এই আপনাদের দেবো, তাড়াহুড়ো করতে হবে, আমি এক একটা দেবো, সব দেবো, আপনি থাক। আমি বলবো না, আপনারা প্রশ্ন করবেন, তাড়াহুড়ো করতে, আমি আলাদা আলাদা দেবো, আপনি ডাইরেক্ট বলুন। দিয়ে দেন। রেডি রেডি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। ফুরফুরা দরবার শরীফ পীর হোসেন সি হুজুরের দরবার থেকে আপনাদের মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সকলেই অবগত রয়েছেন, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন, আমাদেরকে বেশ কিছু কথা বললেন। দেখুন, আমাদের দাবি ছিল সুপার স্পেশাল হসপিটাল, আমাদের দাবি ছিল এখানে মেডিকেল কলেজ, আমাদের দাবি ছিল এই জায়গাটা ভালো উচ্চমানের ইউনিভার্সিটি, কিন্তু তিনি আমাদেরকে বলে গেলেন যে কলেজ দিব আর এই হসপিটালটা আপনার চালু করে দেবো, ওপেন করে দেবো। কিন্তু দেখেন, কোভিড হসপিটাল নিয়ে ফুরফুরা শরীফের উন্নয়ন হবে না। আমাদের সুপার স্পেশাল কলেজ চাই, মেডিকেল কলেজ না হলে এখানে সুবিধা হবে না, কারণ এখানে স্টুডেন্ট তৈরি হবে, এখানেই সেবা দেবে। ফুরফুরা শরীফ শুধু ধর্মীয় জায়গা নয়, ফুরফুরা শরীফ এলমে জাহিরি, এলমে বাতিনি, স্বাস্থ্যসেবা সর্বদিকেই আমাদের ফুরফুরা শরীফ খেয়াল রাখি। অতএব আমরা চাই ফুরফুরা শরীফের রেল হোক, মুজাদুজ্জামান হুজুর রহমাতুল্লাহ আলীহের নামে, মুজাদুজ্জামান রহমতের সুপার স্পেশাল হসপিটাল হোক, ফুরফুরা শরীফে ভালো ইউনিভার্সিটি জন্য পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলীহের নামে ইউনিভার্সিটি করুক, এইটাই আমাদের দাবি। কারণ দেখেন, রাস্তা আমাদের চাই না, এগুলো হলে আমাদের অটোমেটিক রাস্তা হয়ে যাবে। আমাদের কি লাগবে? জমি লাগবে। আমাদের ফুরফুরার মানুষ জমি দিতে ইচ্ছুক, রাজি রয়েছে, সঠিক লোক নির্বাচন করুক। আমরা আমাদের যে গেম পয়েন্ট আছে, আমাদের যে ইচ্ছা আপনারা পূরণ করতে সাথে আপনারা শুধু এগিয়ে আসেন। আমরা ওইটা চাই না। আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলীহের নামে একটা কলেজ হবে, কেন কলেজটি ইতিপূর্বে দিয়েছিলেন, জাঙ্গিপাড়ায় নিয়ে চলে গেলেন, মাতৃসদন দিয়েছিলেন, তো জাঙ্গিপাড়ায় নিয়ে চলে গেলেন, সবই তো দিচ্ছে ফুরফুরাই, আপনারা নিয়ে চলে যাচ্ছেন ওখানে। না, আমরা এগুলো চাই না। আমরা চাই এখানে মেডিকেল কলেজ, সুপার স্পেশাল হসপিটাল এবং তার সাথে সাথে রেল ব্যবস্থা উন্নত হোক, অর্থাৎ এখানে চালু করা হোক। আর এটা যদি হয়, আমার বাংলা সহ ফুরফুরা শরীফ সকলের উপকার হবে ইনশাল্লাহ। দেখেন, ফুরফুরা, আমি এইটাই তো বলতে চাইছি, আমার কথা তো এইটাই যে ফুরফুরা শরীফের উন্নয়ন বাংলার উন্নয়ন নয়। ফুরফুরা শরীফে সুপার স্পেশাল হসপিটাল এই দিয়ে ফুরফুরা শরীফের উন্নয়ন হয়ে এটা বাংলার উপকার নয়। আমি চাইছি ফুরফুরা শরীফের সাথে সারা রাজ্যের যেখানে প্রয়োজন রয়েছে সেখানে সুপার স্পেশাল হসপিটাল দিতে হবে, কলেজ দিতে হবে, ভালো শিক্ষা প্রতিষ্ঠান দিতে হবে। সেখানে প্রশাসনিক অত্যাচার যে হচ্ছে সেই অত্যাচার বন্ধ করতে হবে, তবেই বাংলার উন্নয়ন হবে। মুসলমান মাইনরিটিদের যে প্রাপ্য সে প্রাপ্য বুঝিয়ে দিতে হবে, শিক্ষকের যে প্রাপ্য বুঝিয়ে দিতে হবে। নিউ জেনারেশন যে শিক্ষক হওয়ার যোগ্য তাদেরকে শিক্ষা গুরু হওয়ার অর্থাৎ শিক্ষক হওয়ার রাস্তাটা করে দিতে হবে। এইটাই হবে বাংলার উন্নয়ন, এটাই আমার আশা। মুখ্যমন্ত্রী এগুলো যেন ভাববে।